মধ্যপ্রাচ্যের অস্থির ভূ রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলছে পাকিস্তানকে ঘিরে বিস্ফোরক এক দাবি। ইরানের একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক প্রক্রিয়াকে ব্যাহত করার উদ্দেশ্যে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে হত্যার একটি পরিকল্পনা করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। একই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আগেভাগেই সেই পরিকল্পনার তথ্য জানতে পেরে ইসরায়েলকে কঠোর বার্তা পাঠায়। যদিও এই অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি এবং ইসরায়েলও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি, তবুও এই দাবিকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ এমন অভিযোগ শুধু দুই দেশের সম্পর্কই নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এ প্রতিবেদন অনুযায়ী ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যখন কূটনৈতিক যোগাযোগ এবং সম্ভাব্য সমঝোতার চেষ্টা চলছিল, ঠিক সেই সময় পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য পাকিস্তানের সেনাপ্রধানকে লক্ষ্যবস্তু বানানোর পরিকল্পনা করা হয়। দাবি করা হয়, এই ঘটনাটি ঘটলে শুধু পাকিস্তান ও ইসরায়েলের মধ্যেই নয়, বরং ইরান, যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশের মধ্যে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হতে পারে। এর ফলে চলমান কূটনৈতিক উদ্যোগ সম্পূর্ণভাবে ভেস্তে যাওয়ার আশঙ্কাও তৈরি হতো। তবে এসব তথ্যের সত্যতা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে যথেষ্ট প্রশ্ন রয়েছে, কারণ এ ধরনের গুরুতর অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষ বা আন্তর্জাতিক কোনো সংস্থা এখন পর্যন্ত একই ধরনের তথ্য নিশ্চিত করেনি। ইরানি সংবাদ মাধ্যমের ভাষ্য অনুযায়ী, পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আগে থেকেই কথিত পরিকল্পনার বিষয়ে বিস্তারিত তথ্য পেয়ে যায়। এরপর সেনাপ্রধানের সফরসূচি বা বৈঠকের সময়সূচিতে বড় ধরনের কোনো পরিবর্তন না এনে বরং নিরাপত্তা আরও জোরদার করা হয়। একই সঙ্গে কূটনৈতিক মাধ্যমে ইসরায়েলের উদ্দেশ্যে একটি কঠোর সতর্কবার্তা পাঠানো হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়। সেখানে বলা হয়েছে, পাকিস্তানের প্রতিনিধি দলের উপর কোনো ধরনের হামলা হলে তার প্রতিক্রিয়া হবে অত্যন্ত কঠোর এবং তার দায় সম্পূর্ণভাবে ইসরায়েলকে বহন করতে হবে। এই বক্তব্য প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে সেই দাবিটি, যেখানে বলা হয়েছে পাকিস্তান ইসরায়েলকে এমন একটি কঠোর বার্তা দিয়েছিল যার ভাষা ছিল অত্যন্ত আগ্রাসী। তবে এই বক্তব্যের কোনো স্বাধীন বা নিরপেক্ষ উৎস থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এর ফলে বিষয়টি এখনও মূলত একতরফা দাবির পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, এমন সংবেদনশীল বিষয়ে নিশ্চিত তথ্য ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়, কারণ গোয়েন্দা কার্যক্রম, কূটনৈতিক বার্তা এবং সামরিক পরিকল্পনার মতো বিষয়গুলো সাধারণত প্রকাশ্যে আসে না এবং এগুলোর সত্যতা যাচাই করাও অত্যন্ত কঠিন। এদিকে পাকিস্তানের পক্ষ থেকেও এখন পর্যন্ত এই নির্দিষ্ট অভিযোগ নিয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। ইসলামাবাদ বরাবরই বলে আসছে, তারা নিজেদের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ করবে না। তবে ইরানি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রতিটি দাবি পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে সমর্থন করেছে এমন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। এর ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা আরও বেড়েছে। অন্যদিকে ইসরায়েলের সরকার কিংবা মোসাদের পক্ষ থেকেও এই অভিযোগ অস্বীকার বা স্বীকার করে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। আন্তর্জাতিক কূটনীতিতে এমন পরিস্থিতি নতুন নয়। বহু বছর গোয়েন্দা সংস্থাকে ঘিরে নানা ধরনের অভিযোগ সামনে এলেও সংশ্লিষ্ট দেশগুলো আনুষ্ঠানিকভাবে নীরব থাকে। বিশেষজ্ঞদের মতে, এই নীরবতা থেকে অভিযোগ সত্য কিংবা মিথ্যা কোনোটি নিশ্চিতভাবে প্রমাণ হয় না, বরং নির্ভরযোগ্য তথ্য এবং স্বাধীন তদন্ত ছাড়া এমন ঘটনাকে নিশ্চিত বাস্তবতা হিসেবে গ্রহণ করা উচিত নয়। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এমনিতেই অত্যন্ত সংবেদনশীল। গাজা যুদ্ধ, ইরান ইসরায়েল উত্তেজনা, লেবানন সীমান্তের সংঘর্ষ এবং বিভিন্ন আঞ্চলিক শক্তির কৌশলগত অবস্থান পুরো অঞ্চলকে দীর্ঘদিন ধরেই অস্থিতিশীল করে রেখেছে। এর মধ্যে পাকিস্তানকে ঘিরে এমন নতুন দাবি সামনে আসায় কূটনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক শক্তিধর দেশ। সেই দেশের সেনাপ্রধানকে লক্ষ্য করে কোনো হামলার অভিযোগ সত্য প্রমাণিত হলে তার প্রভাব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকতো না, বরং তা পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান বিশ্ব ব্যবস্থায় সামরিক শক্তির পাশাপাশি তথ্যযুদ্ধ বড় একটি বাস্তবতা হয়ে উঠেছে। বিভিন্ন সময় বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থান শক্তিশালী করতে কিংবা প্রতিপক্ষকে চাপে ফেলতে নানা ধরনের তথ্য প্রকাশ করে থাকে। তাই এমন সংবেদনশীল সংবাদ বিশ্লেষণের ক্ষেত্রে তথ্যের উৎস, প্রমাণ এবং আন্তর্জাতিক যাচাইকে বিশেষ গুরুত্ব দেওয়াই জরুরি। অন্যথায় গুজব বা অসমর্থিত তথ্য দ্রুত আন্তর্জাতিক উত্তেজনায়
বাড়িয়ে দিতে পারে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কূটনৈতিক যোগাযোগ নিয়েও বিশ্বজুড়ে নজর রয়েছে। দীর্ঘদিনের বৈরিতার পর দুই দেশের মধ্যে যে কোনো ধরনের আলোচনা আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এর ফলে সেই আলোচনাকে ব্যাহত করার উদ্দেশ্যে কোনো পক্ষ গোপন পরিকল্পনা করছে কিনা সেটি নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্যের বড় অংশই একক সূত্র নির্ভর হওয়ার বিষয়টি নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হয়নি। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকেরা মনে করছেন, এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশগুলোর উচিত উত্তেজনাপূর্ণ বক্তব্যের পরিবর্তে কূটনৈতিক সংলাপকে অগ্রাধিকার দেওয়া। কারণ মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাত শুরু হলে তার অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে। জ্বালানি বাজার থেকে শুরু করে বৈশ্বিক বাণিজ্য, নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা সব ক্ষেত্রেই এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার কথিত পরিকল্পনা এবং তা ঘিরে ইরানি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে এই দাবিগুলোর স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকেও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।